2 লাখ টাকা, তারপর হচ্ছে যে তোমার এখানে 2 লাখ টাকা, তারপর হচ্ছে এখানে 1,28,000। তোমরা জাস্ট একটু ক্যালকুলেশন করতে থাকো, আমি তোমাদেরকে বিগত বেশ কিছু পেমেন্ট আসছে, যেই পেমেন্টগুলো আমাদের চ্যানেলে আমাদের সাথে যারা কাজ করছে দীর্ঘদিন থেকে, তাদের পেমেন্টগুলো আমি কালেক্ট করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, এক একটা পেমেন্ট তুমি দেখো যে $3900, এটা যদি বাংলা টাকায় তোমরা কনভার্ট করো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে ডলার রেট হচ্ছে 125 টাকা করে, প্রায় 4,87,000 টাকা। এগুলো কিন্তু আমাদের সাথে যারা কাজ করছে তাদের কিন্তু পেমেন্ট। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়, কারণ আজকের এই ভিডিওটি থেকে তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। সাধারণত আমরা যারা অনলাইনে কাজ করতে আসি একেবারে বিগিনার পজিশনে, আমাদের মূলত লক্ষ্য থাকে যে প্রতি মাসে যদি 5,000 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে হয়তো আমাদের স্টুডেন্ট হিসাবে আমাদের পকেট খরচটা অনায়াসে চলে যাবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কোনো টাকার গল্প শোনাবো না, আমি সরাসরি তোমাদেরকে ডলার ইনকামের গল্প শোনাবো, যে আমাদের সাথে যারা কাজ করছে বা আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো করে তুমি সর্বোচ্চ কী পরিমাণ আর্ন করতে পারো। তো ভিডিও শুরুতে আমি তোমাদেরকে পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করব, কারণ যদি আমি তোমাদেরকে পুরো সিস্টেমগুলো না বুঝাই না দেখাই, তাহলে তোমরা হয়তো বিষয়গুলো আয়ত্ত করার যে আগ্রহ, সেই আগ্রহটা হারিয়ে ফেলবে। তো আমাদের সাথে যারা কাজ করছে তারা কিন্তু প্রতিনিয়ত আর্নিং করছে, অর্থাৎ তাদের যে ডেডিকেশন, তারা যে কাজগুলো শিখেছে আর্ন করছে, তারও কিছু বেসিক নমুনা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। তো দেখো, আমাদের সাথে যারা কাজ করছে তারা কিন্তু প্রতিনিয়ত আর্ন করছে। তোমরা একটু ভালো করে ফলো করো যে এখানে আমরা ইউএসডিটি আছে, কিন্তু এখানে টাকার অ্যামাউন্টটা তোমরা দেখো, ঠিক আছে, জাস্ট টাকার অ্যামাউন্টগুলো আমাদের সাথে যারা কাজ করছে। তো দেখো, এখানে কিন্তু এগুলো সব আমাদের সাথে যারা কাজ করছে ইউজারদের পেমেন্ট। 2 লাখ টাকা, তারপর হচ্ছে যে তোমার এখানে 2 লাখ টাকা, তারপর হচ্ছে এখানে 1,28,000। তোমরা জাস্ট একটু ক্যালকুলেশন করতে থাকো, আমি তোমাদেরকে বিগত বেশ কিছু পেমেন্ট আসছে, যেই পেমেন্টগুলো আমাদের চ্যানেলে আমাদের সাথে যারা কাজ করছে দীর্ঘদিন থেকে, তাদের পেমেন্টগুলো আমি কালেক্ট করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো, এক একটা পেমেন্ট তুমি দেখো যে $3900, এটা যদি বাংলা টাকায় তোমরা কনভার্ট করো, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে ডলার রেট হচ্ছে 125 টাকা করে, প্রায় 4,87,000 টাকা। এগুলো কিন্তু আমাদের সাথে যারা কাজ করছে তাদের কিন্তু পেমেন্ট, ঠিক আছে। তো এইভাবে যদি আমি পেমেন্ট প্রুফ দেখাই, তাহলে এটা শেষ হবে না। ওকে, জাস্ট তোমাদের ইন্সপিরেশনের জন্য আমি এই পেমেন্টগুলো শো করছি, যাতে করে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো যে অনলাইন থেকে কী পরিমাণে টাকা আর্ন করা যায়। হয়তো তোমরা সঠিক গাইডলাইন বা সঠিক টিচারের অভাবে তোমরা হয়তো এই জিনিসগুলো পারছো না। তোমরা হয়তো এখনও পর্যন্ত চিন্তা করছো যে আমার প্রতিদিন 100 টাকা ইনকাম করতে পারলে হয়ে যাবে, আমার প্রতিদিন 200 টাকা ইনকাম করতে পারলে হয়ে যাবে। জাস্ট টাকার অ্যামাউন্টগুলো দেখো, এগুলো ইনশাল্লাহ ভেরি সুন তোমরা আর্ন করতে পারবে, শুধুমাত্র আমাদের দেওয়া গাইডলাইন্স, আমাদের দেওয়া ইনস্ট্রাকশনগুলো ফলো করার মাধ্যমে। ওকে, এইভাবে যদি আমি সারা দিনও পেমেন্ট প্রুফ দেখাতে যাই, তাহলে শেষ হবে না। এগুলো হচ্ছে আমাদের সাথে যারা কাজ করতেছে বিগত সালগুলো থেকে, 2024 2025 সালে যারা কাজ করতেছে, এগুলো হচ্ছে তাদের পেমেন্ট। ওকে, তো যাই হোক, আমি পেমেন্ট দেখিয়ে আসলে ভিডিওটা আমি বড় করার ইচ্ছে নেই। আমি তোমাদেরকে সরাসরি ইনস্ট্রাকশন দিব যে 2026-এ এসে তুমি কিভাবে তোমার এই যাত্রাটা শুরু করতে পারো, তুমি কিভাবে আমাদের সাথে পথ চলতে পারো, এবং তুমি কিভাবে তোমার লাইফের যে গোলগুলো আছে সেগুলো অ্যাচিভ করতে পারো, তোমার টার্গেটটা তুমি ফুলফিল করতে পারো। তো চলো আমরা আমাদের মেইন ইনস্ট্রাকশনে চলে যাই, যে কিভাবে তুমি একদম বিজ্ঞানের পর্যায়ে, অর্থাৎ তুমি আজকে অনলাইনে আসছো বা তোমাকে যে কেউ অনলাইনে নিয়ে আসছে, এখন তুমি কিছুই জানো না যে আমি এখন কি করব, কোথায় যাব, কাকে আমি কোশ্চেন করব, কে আমাকে গাইডলাইন দেখাবে, কে আমাকে রাস্তা দেখাবে, কে আমার ডলার ইনকাম করিয়ে দিবে, তুমি কিছুই জানো না, অর্থাৎ তুমি একদম টোটালি জিরো। তো আমি জিরো থেকে তোমাদেরকে গাইড করবো, একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি একদম সরাসরি আমরা যে পথটাতে চলতেছি, আমরা যেভাবে আর্ন করছি, সেই পথটা তোমাদেরকে পরিচয় করে দিব আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ। সো আর বেশি কথা না পারি, আমরা সরাসরি চলে আসছি আমাদের মেইন টপিকে। লেটস গো টু দ্য ওয়ার্ক। স্টুডেন্টস, একদম শুরুর দিকে যেহেতু সবাই স্মার্টফোন ইউজার থাকো, এবং যেহেতু একদম যারা নতুন কাজ শুরু করে তাদের আসলে অনেকেরই কম্পিউটার বা ল্যাপটপ থাকে না। তো আমি চেষ্টা করব তোমাদেরকে পুরো বিষয়টা স্মার্টফোনের মাধ্যমে তোমাদেরকে কভার আপ করার জন্য, অর্থাৎ স্মার্টফোন দিয়ে তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর। তাহলে হবে কি, তোমরা বিষয়গুলো একদম ক্লিয়ারলি ক্যাচ করতে পারবে। তো মূলত বিষয়টা হচ্ছে যে আমরা
বিগত বেশ কিছু ইয়ার থেকে আমরা এই প্লেসে আছি বা অনলাইন সেক্টরে আছি। অনলাইনে তুমি হাজার হাজার সেক্টর পেয়ে যাবে, যে সকল সেক্টরগুলো থেকে তুমি আর্ন করতে পারবে। কোনোটা থেকে কম আর্ন করতে পারবে, কোনোটা থেকে বেশি আর্ন করতে পারবে, এবং অ্যাট দ্য সেম টাইমে তুমি বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবে। তো আমরা যে সেক্টরে সাধারণত কাজ করে থাকি, আমাদের সেক্টরের নাম হচ্ছে এয়ারড্রপ। এখন আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে এক্সপ্লেন করে দেখাবো যে কীভাবে অ্যাকচুয়ালি এখানে কাজ করে, কীভাবে বেনিফিটটা আসে, কীভাবে তোমরা এখানেও একটা কেরিয়ার গড়তে পারো। সমস্ত বিষয়গুলো আমি এই ভিডিওতে আলোচনা করার ট্রাই করব। তো শুরুতে হচ্ছে যে যদি তোমরা অনলাইনে কেরিয়ার গড়তে চাও বা অনলাইনে ভালো পরিমাণ একটা ফান্ড ইনকাম করতে চাও, যেটা আমি ভিডিও শুরুতে দেখিয়েছি, তাহলে তোমাকে অবশ্যই ভিডিওটা একদম না টেনে A to Z লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো আমি একদম আজকে নতুনরা কীভাবে শুরু করব সেই বিষয়গুলো আমি নিয়ে কথা বলবো, সেই বিষয়গুলো আমি দেখাবো। অর্থাৎ যেটা বললাম যে তুমি যদি একদম জিরো হও, তাহলে আমি জিরো থেকে তোমাকে প্রো লেভেলে নেওয়ার জন্য যে পজিটিভ দিক নির্দেশনা প্রয়োজন, যে ইম্পর্টেন্ট দিক নির্দেশনাগুলো প্রয়োজন, সবগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে যে এখানে শুরুতেই তোমার কোনো প্রকার ইনভেস্টমেন্ট করতে হবে না, তুমি একদম ফ্রিতে এখানে কাজ করতে পারবে, এবং অনলি মোবাইল, অর্থাৎ তোমার শুধুমাত্র একটা স্মার্টফোন থাকলেই হবে, তুমি কাজ করতে পারবে। এটাও বিগিনার ফ্রেন্ডলি। আস্তে আস্তে করে যখন তোমরা আপডেট হবে বা আমি আস্তে আস্তে করে নেক্সট যে পার্টগুলো দিব সেগুলোতে আমি আরও তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। বাট আজকের ভিডিওটা টোটালি মিনিমালিস্টিক একটা ভিডিও হবে, অর্থাৎ এখানে আমি খুব বেশি কিছু তোমাদেরকে ইনফরমেশন দেবো না, জাস্ট বেসিক যে ইনফরমেশনগুলো, অর্থাৎ তোমাদের শুরু করার জন্য যা যা প্রয়োজন হবে, অর্থাৎ তোমার এই রাস্তাটা আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিব, তোমাদেরকে চলাটা শিখিয়ে দিব। তারপর চলার পথে তোমার যা যা প্রয়োজন হবে সেটা তুমি আস্তে আস্তে করে সময়ের সাথে সাথে তুমি সকল কিছুই পেয়ে যাবে। এখন মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যে সেক্টরে কাজ করি সেই সেক্টরের নাম হচ্ছে এয়ারড্রপ। আর এখন তোমাকে জানতে হবে যে এয়ারড্রপটা আসলে কি। তো এয়ারড্রপটা হচ্ছে যে মূলত তোমার এটা ক্রিপ্টো প্লেসে সাধারণত যেটা হয়, একটা প্রজেক্ট যখন মার্কেটে আসে তখন তাদের যে পার্সোনাল টোকেন থাকে তখন সেটা তারা লঞ্চ করে, এবং সেই লঞ্চিংকৃত টোকেন থেকে আমাদেরকে কিছু ফ্রিতে টোকেন দেওয়া হবে। ঠিক আছে, কেন দিবে, কী কারণে দিবে, কীভাবে দিবে, সমস্ত বিষয়গুলো আমি তোমাদেরকে বলছি, বাট তোমাকে অবশ্যই ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করতে হবে। ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদেরকে টাকার গল্প শোনাবো না, আমি তোমাদেরকে ডলারের গল্প শোনাবো। তো আজকের ভিডিওতে আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করব বা যে প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব সে প্ল্যাটফর্মের নাম হচ্ছে এয়ারড্রপ, এবং আমাদের মার্কেট প্লেসে প্রায় এভরিডে $2.4 ট্রিলিয়ন। ক্যান ইউ ইমাজিন যে আমাদের মার্কেট ক্যাপ হচ্ছে $2.41 ট্রিলিয়ন। এটা হচ্ছে প্রতি 24 ঘন্টার মার্কেট ক্যাপ। এটা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় একটা প্লেস তোমরা বলতে পারো। ক্রিপ্টো মার্কেট, তারপর ফরেক্স, বিভিন্ন যে ট্রেডিং প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মধ্যে তোমরা ওয়ান অফ দ্য বেস্ট। এখন এই মার্কেট প্লেসে, আমাদের যে মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসে হাজার হাজার কোম্পানি প্রতিনিয়ত আসছে, হাজার হাজার কোম্পানি কিন্তু মার্কেট প্লেসে তারা প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। তো এই যে মার্কেট প্লেসে তারা আসছে কিন্তু তাদের পপুলারিটির জন্য, দরকার, তাদের পপুলারিটির জন্য তারা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে, যেটা যদি আমরা এক কথায় বলতে চাই যে আমরা যদি অফলাইনের সাথে তুলনা করি, যেমন নির্বাচনে যারা জয়ী হয় তাদের কিন্তু নির্বাচনে দাঁড়ানোর সময় বা নির্বাচনে যখন তারা নির্বাচন করে বা প্রার্থী হিসেবে দাঁড়ায় তখন কিন্তু তাদের লক্ষ লক্ষ টাকা তাদের ইনভেস্ট করতে হয়, মানুষকে দিতে হয়, পার্টি দিতে হয়, তারপর হচ্ছে যে বিভিন্ন দলকে দিতে হয়, ঠিক আছে, বিভিন্ন সমিতিতে দিতে হয়। তো মূলত লক্ষ লক্ষ টাকা তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকে, আর এখানে হচ্ছে তারা লক্ষ লক্ষ ডলার ইনভেস্টমেন্ট করে থাকে। সো বুঝতে পারছো, সেই ইনভেস্টমেন্ট, অর্থাৎ যে সকল কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করে থাকে তাদের মার্কেটে আসার জন্য, তাদের মার্কেটে পপুলারিটি পাওয়ার জন্য, তাদের মার্কেটে ভালো একটা অবস্থান ধরে নেওয়ার জন্য তারা যে প্রচার প্রসারণা করে থাকে, সেই প্রচার প্রসারণার নামই হচ্ছে এয়ারড্রপ। অর্থাৎ সেখানে তুমি তাদের প্রচার প্রসারণায় যদি তুমি জয়েন করতে পারো, সঠিকভাবে তুমি তাদের সাথে থাকতে পারো, তাহলে তুমি সেখান থেকে বিগ একটা রেওয়ার্ড অ্যাচিভ করতে পারবে। ওকে, আর এটার নামই হচ্ছে মূলত এয়ারড্রপ। ওকে, তো আস্তে আস্তে করে আমি তোমাদেরকে সকল কিছু দেখাবো। আমি পুরো বিষয়গুলো নিয়ে একটা স্ক্রিপ্ট রেডি করেছি যাতে করে তোমাদেরকে আমি একটু এক্সপ্লেন করতে পারি। তো আশা করি যে বুঝতে পেরেছো যে এয়ারড্রপটা আসলে কি, যে কীভাবে এখানে কাজ করে। ওকে, আমাদের যে মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসে যখন একটা কোম্পানি নতুন করে আসবে তখন তার পপুলারিটির প্রয়োজন হয়, তখন তার মানুষের সাপোর্ট প্রয়োজন হয়। এই সাপোর্টগুলো যারা দেয় তারাই মূলত হচ্ছে এয়ারড্রপার, আর এই সাপোর্টগুলো দেওয়ার ফলে যে রেভিনিউটা আসে বা যেভাবে সাপোর্ট দেয় পুরো সিস্টেমটাকে বলা হয় এয়ারড্রপ সিস্টেম। ওকে, তো আমাদের মার্কেট ক্যাপটা অলরেডি আমি বলেছি $2.4+ ট্রিলিয়ন,
একটা হচ্ছে মিলিয়ন, তারপর হচ্ছে বিলিয়ন, তারপর হচ্ছে ট্রিলিয়ন। ওকে, সো ইটস হিউজ। তো যাই হোক, তারপর হচ্ছে যে এখানে আমি কিন্তু লিখেছি যে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য, মার্কেটিং এবং ইউজার বাড়ানোর জন্য এটা সিম্পল। আমরা অলরেডি আমি তোমাদেরকে বলেছি যে নির্বাচনের ক্ষেত্রে একদম সহজ, যেটা তোমরা বুঝতে পারবে যে যখন একটা এমপি ইলেকশনে দাঁড়ায় বা প্রার্থী দাঁড়ায়, তখন কিন্তু সে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করা লাগে, বা তার প্রচার প্রসারণা বা তার মার্কেটিং করা লাগে, যে প্রত্যেকটা মানুষের সাথে তার কমিউনিকেশন করা লাগে যে আমি এমপি ইলেকশন করতেছি, আমাকে আপনারা ভোট দিয়ে জয়ী করবেন। বিনিময়ে কিন্তু তাদেরকে টাকা পয়সাও তারা প্রচুর পরিমাণে খরচ করে। তো অফলাইনে হচ্ছে যে তারা টাকা খরচ করে নির্বাচন করার জন্য, আর এখানে হচ্ছে যে তারা ডলার খরচ করে, ঠিক আছে, লক্ষ লক্ষ ডলার। ওকে, তো এখানে যে রেওয়ার্ড সিস্টেমগুলো সাধারণত, যেমন একটা কোম্পানি যখন আসবে, তখন ওই কোম্পানির সাথে শুরুর দিকে যারা যুক্ত হতে পারবে তাদের জন্য একটা হিউজ পরিমাণ রেওয়ার্ড থাকবে। তো শুরুর দিকে যাদের যে টেস্টিং যে কাজগুলো থাকবে সেগুলো যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য হিউজ একটা রেওয়ার্ড থাকবে। তারপর হচ্ছে যে কমিউনিটিতে যারা জয়েন করবে তাদের জন্য একটা রেওয়ার্ড থাকবে। তো এখন মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে যে আচ্ছা, এত হাজার হাজার ডলার মানুষকে তারা দেয়, এটা কেন দেয়? ওকে, তো কেন দেয়, এটার রিজন হচ্ছে যে যাতে করে নতুন যারা অনলাইনে আসছে তারা যাতে তাদেরকে বিশ্বাস করে এবং সে সকল কোম্পানিগুলোকে সাপোর্ট করে, ঠিক আছে। তারা নতুন ইউজারদেরকে টার্গেট করে, নতুন ইউজার যাতে করে তাদের সাথে যুক্ত হয়। তারপর প্রজেক্টের জনপ্রিয়তা অর্জন করার জন্য তারা আমাদেরকে টাকার এত বড় অ্যামাউন্টগুলো তারা প্রোভাইড করবে। তারপর হচ্ছে টেস্টিং ফিডব্যাক নেওয়ার জন্য, তাদের যে অনলাইন ভিত্তিক যে কাজগুলো আছে সেগুলোর ফিডব্যাক নেওয়ার জন্য। তারপর হচ্ছে যে এটা মূলত হচ্ছে যে আমি এক কথা এখানে লিখে দিয়েছি যে কোম্পানির বিজ্ঞাপন প্রচারের মতো। প্রত্যেকটা কোম্পানি কিন্তু তাদের বিজ্ঞাপন প্রোভাইড করে, যে আমরা টেলিভিশনে যে নাটক সিনেমাগুলো দেখে থাকি সেখানে কিন্তু তোমরা একটু ভালো করে দেখো যে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়। তো এই বিজ্ঞাপনের জন্য কিন্তু টিভি চ্যানেলগুলোকে কিন্তু তাদের একটা কস্ট দিতে হয়। আর আমরা যে সাধারণ ইউজাররা তাদের বিজ্ঞাপনগুলো দেখে কিন্তু আমরা তাদের ওই কোম্পানি থেকে আমরা কিন্তু তাদের প্রোডাক্টগুলো পারচেস করি। এটাই মূলত কোম্পানির প্রফিট। সেমভাবে কিন্তু এখানে, তো বিগত সালগুলো যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের যে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আছে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু এয়ারড্রপ প্রোভাইড করে, এটা মাস্ট পে। ওকে, তো এখানে কিন্তু আমাদের কিছু উল্লেখযোগ্য কোম্পানির কথা আমি উল্লেখ করেছি, যেমন ইউনিসফট ছিল, আরবিটাম ছিল, অপটিমাইজম ছিল। যেমন ইউনিসফট থেকে প্রায় পার ইউজার $1200 করে প্লাস ছিল, তারা প্রোভাইড করেছে প্রত্যেকটা ইউজারকে। আরবিটাম থেকে $500 থেকে $5000, আর অপটিমাইজমও বড় রাবার। তো এখন এই বিষয়গুলো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে যে ইউনিসফট, এখান থেকে যদি আমি আমাদের এই কোম্পানিটা আমরা এটা কপি করে তারপর আমাদের মার্কেট প্লেসে যাই, মার্কেট প্লেসে আমরা যদি এখানে সার্চ করি ইউনিসফট নামে, তো দেখবে যে চলে আসছে। এই দেখতে পাচ্ছ আমাদের মার্কেটে কিন্তু ইউনিসফট আছে এবং এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড 33 নম্বরে আছে। ওকে, তো এখানে ক্লিক করার পরে যে দেখো তাদের এক একটা টোকেনের ভ্যালু হচ্ছে $3.65 করে। তো তারা যখন মার্কেটে আসছিল বা তারা যখন এয়ারড্রপ প্রোভাইড করেছিল, তখন কিন্তু তারা প্রত্যেকটা ইউজারকে এই পরিমাণে ডলার দিয়েছে, যেটা আমি এখানে লিখেছি $1200 প্লাস। সেমভাবে আমরা যদি আরবিটাম ফাইন্ড আউট করি, আমরা আরবিটামও পাবো। অর্থাৎ প্রত্যেকটা কোম্পানি যখন মার্কেটে আসবে, $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপে তারা যুক্ত হবে, তখন তারা বাধ্যতামূলক যারা ইউজার আছে তাদেরকে তারা ওই এয়ারড্রপ প্রোভাইড করে তাদের পপুলারিটি ধরে রাখার জন্য, তারা মার্কেটে ব্যবসা করার জন্য। ওকে, তো এইভাবেই মূলত হচ্ছে সিস্টেমটা পুরো কাজ করে। আর আমরা ওই সকল কোম্পানিগুলোকে সাপোর্ট করে আমরা বিগ একটা রেওয়ার্ড অ্যাচিভ করতে পারবো, যেটা আমি ভিডিও শুরুতে দেখিয়েছি। ওকে, তো এখানে আবার কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে সব এয়ারড্রপ থেকে কিন্তু বেশি টাকা ইনকাম করা যায় না। যেমন আমরা অফলাইনের কথা চিন্তা করি যে আমাদের এখানে ছোট কোম্পানি আছে, বড় কোম্পানি আছে। তো ছোট কোম্পানি কিন্তু তুলনামূলকভাবে রেভিনিউটা অনেক কম দিতে পারে বড় কোম্পানির তুলনায়। ওকে, তো আমরা তার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে সেখানেই আমরা ইনস্ট্রাকশন দিব, সেখানে আমরা তোমাদেরকে কাজ করাবো, যেখানে তোমরা বেশি টাকা লাভবান হতে পারবে। ওকে, আমরা প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু তোমাদেরকে কাজ করাবো না। যেগুলো ভালো ভালো কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয়তা আছে বা তারা ভালো একটা পজিশন আছে, সে সকল কোম্পানিগুলোতে আমরা তোমাদেরকে কাজ করাবো, যাতে করে তোমরা ভালো পরিমাণে একটা রেওয়ার্ড গেইন করতে পারো। তো এখন মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে যে তোমরা শুরু করার জন্য তোমাদের কি লাগবে। ওকে, যে আমরা কোশ্চেন করতে পারো যে ভাই আমরা কাজটা শুরু করতে চাচ্ছি, আমাদের কি লাগবে, ঠিক আছে। তো এখানে আমি কয়েকটা লিস্ট দিয়েছি, যেমন ফার্স্ট অফ অল হচ্ছে তোমার মিনিমাম একটা স্মার্টফোন থাকা লাগবে।
অবশ্যই একটু ভালো কনফিগারেশনের এবং তোমার বাসায় ইন্টারনেট থাকা লাগবে। যদি না থাকে তুমি ডাটা দিয়ে ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমার একটা জিমেল অ্যাকাউন্ট থাকা লাগবে, আশা করি জিমেল অ্যাকাউন্ট তোমাদের সবার আছে। তোমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকা লাগবে, তোমাদের টুইটার অ্যাকাউন্ট থাকা লাগবে, তোমাদের ডিসকর্ড অ্যাকাউন্ট থাকা লাগবে। প্রাথমিকভাবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো তোমার মাস্ট বি থাকাই লাগবে। তো এখন কথা হচ্ছে, তোমাদের যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে, তোমাদের যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে, তোমাদের যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে, তোমাদের যদি ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকে, তাহলে এগুলো কীভাবে ম্যানেজ করবে বা কীভাবে কী করবে। তো কোনো টেনশন নেই, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। সো গাইজ, যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই, টুইটার অ্যাকাউন্ট নেই, তারপর ডিসকর্ড অ্যাকাউন্ট নেই, তোমরা যেটা করবে সেটা হচ্ছে ইউটিউবে চলে আসবে। ইউটিউবে চলে আসার পর এখানে লিখে সার্চ করবে। একটু ভালো করে দেখো আমি কীভাবে লিখে সার্চ করি। হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, ঠিক আছে? জিমেল অ্যাকাউন্ট বাংলা লিখে সার্চ করবে, তাহলে তুমি বাংলাটা চলে আসবে, তুমি ভিডিও দেখে কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? সার্চ করবে, সার্চ করার পরে যে দেখো এখানে এএফআর নামক একটা চ্যানেল আছে। এই চ্যানেলের ভিডিও কন্টেন্টগুলো ভালো হয়, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো, ঠিক আছে? যে কীভাবে সম্পূর্ণ নতুন নিয়মে তুমি একটা তুমি একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারো, অথবা আরও অন্যান্য ভিডিও আছে, তুমি চাইলে দেখতে পারো, ঠিক আছে? সেমভাবে তুমি যদি এখানে জিমেল অ্যাকাউন্টের জায়গায় এখানে তুমি টুইটার লেখো, যে হাউ টু ক্রিয়েট এ টুইটার অ্যাকাউন্ট বাংলা, দেখতে পাচ্ছ এই যে এএফআর টেকনোলজি, সে কিন্তু টুইটারে ভিডিও দিয়েছে, তোমরা চাইলে এটা দেখতে পারো, ঠিক আছে? খুব ইজি প্রসেস। আমি এগুলো নিয়ে ভিডিও করে আর টাইম ওয়েস্ট করছি না, যার জন্য তোমাদেরকে শর্টকাট দেখিয়ে দিলাম। আর সেমভাবে তোমার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে, তাহলে তোমাকে অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তোমরা ইউটিউব দেখেই তোমরা যে কোনো একটা টেলিগ্রামে যে দেখো, এই যে এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট তোমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সেমভাবে তুমি ডিসকর্ড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে। এই অ্যাকাউন্টগুলি এগুলো হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম, যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে তুমি কোম্পানিগুলোকে সাপোর্ট করবে। এখন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাই যে কেন তোমাকে এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হবে। তো দেখো এখানে আমরা একটা কোম্পানিতে চলে আসছি, আসার পর এখন দেখো এই যে এই জায়গাটা দেখো, কোম্পানির টুইটার, এটা হচ্ছে ডিসকর্ড। ওকে, আমরা যদি টুইটারে যাই তাহলে আমরা দেখতে পাবো। ওকে, তো দেখো কোম্পানির সাথে কিন্তু প্রায় 1.1 মিলিয়ন ফলোয়ার আছে। তো যখন কোম্পানিগুলো আর্লি স্টেজে থাকবে, তখন কিন্তু তোমাকে এই কোম্পানিগুলোর টুইটার, তারপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু তোমাকে সাপোর্ট করতে হবে তাদেরকে। তাহলে যখন তারা মার্কেট আসবে, তখন তোমাকে হিউজ পরিমাণে একটা রেওয়ার্ড দেবে, যেটা তোমাকে একদম রিচ করে ফেলবে। সো আশা করি বোঝাতে পেরেছি যে কেন তোমার এই সোশ্যাল অ্যাকাউন্টগুলো থাকা প্রয়োজন, যেগুলো দিয়ে তুমি কোম্পানিগুলোকে সাপোর্ট করতে পারো। সাপোর্ট না করতে পারলে তো কোম্পানি তোমাকে রেওয়ার্ড দিবে না। তুমি যদি দলের প্রচারণা না করো, দলের যদি মিছিল মিটিংয়ে না যাও, তাহলে তো তোমাকে দল যখন ক্ষমতা আসবে তখন তো তোমাকে পোস্ট দিবে না, তোমাকে রেওয়ার্ড দিবে না। ওকে, তো তার জন্য তোমাকে অবশ্যই এই সোশ্যাল অ্যাকাউন্টগুলো থাকা লাগবে, যাতে করে তুমি কোম্পানির কাছ থেকে ভালো পরিমাণে একটা রেভিনিউ গ্র্যাব করতে পারো। এখন আসি মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয়, সেটা হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট সেট আপ লাগবে তোমার, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো ক্রিপ্টো ওয়ালেট সেট আপের জন্য তুমি দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো, একটা হচ্ছে মেটামাস্ক আর একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। ওকে, তো মেটামাস্কটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ট্রাস্ট ওয়ালেটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব, তাহলে তোমরা বুঝতে পারবে। সো গাইস, চলে আসবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর লিখে সার্চ করবা যে মেটামাস্ক, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। এখানে এসে লিখে সার্চ করবে মেটামাস্ক লিখে সার্চ করার পর এই যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ, 10 মিলিয়ন ইউজার প্লাস ডাউনলোড। এই অ্যাপ্লিকেশনটা তোমাকে ইনস্টল করতে হবে, এটা তোমাকে কাজে দিবে। কারণ হচ্ছে তুমি যে অনলাইনে কাজগুলো করবে, অফলাইনে তুমি কাজ করলে তুমি বিভিন্ন কাজ করলে তোমার ব্যাংকে পেমেন্ট আসবে, কিন্তু অনলাইনে কাজ করলে তো তোমার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তো এগুলো হচ্ছে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট, যেগুলো থেকে তোমার পেমেন্টগুলো আসবে, যেগুলোতে তুমি পেমেন্টগুলো রিসিভ করবে, এবং এগুলো থেকে তুমি সেল করে তোমার সরাসরি টাকাটা পকেটে নিবা, ঠিক আছে? আরেকটা ওয়ালেট আছে, সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়ালেট, যেটা তোমার সারাক্ষণই লাগবে, অর্থাৎ এটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। এগুলো এই দুইটা ওয়ালেট কিন্তু তোমার লাগবে। এই দুইটা ওয়ালেট তুমি অবশ্যই তোমার ফোনে ইনস্টল করে নিবা। এবং যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার ঝামেলা থাকে, তাহলে তোমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি ভিডিও দেখবা। এই যে এখানে তোমার ইউটিউবে গিয়ে সার্চ করবা যে হাউ টু ক্রিয়েট এ ট্রাস্ট ওয়ালেট। আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট বাংলা লিখে সার্চ করলে এই যে দেখো অনেক ভিডিও পাবা। এখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে তুমি জাস্ট তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট শিখে নিতে পারবা, তাহলে হয়ে যাবে। ওকে, সেমভাবে এখানে তুমি মেটামাস্ক লিখে সার্চ করলেও চলে আসবে। ওকে, মেটামাস্ক অ্যাকাউন্ট লিখে সার্চ করলেও দেখবা যে অনেক ভিডিও চলে আসছে। এখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে তাহলে তুমি এই যে তোমার অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবা, খুব ইজি ব্যাপার।
ঠিক আছে। তারপর তোমাকে যেটা করতে হবে, ক্রিপ্টো ব্রাউজার সেট আপ করতে হবে। এর মধ্যে মিসেস ব্রাউজার, ইয়ান্ডেক্স ব্রাউজার দুইটাই তোমরা ইয়েতে পেয়ে যাবে, লাইক প্লে স্টোরে পেয়ে যাবে। আমি তোমাদেরকে তারপর একটু গ্রাফিক্সটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিসেস ব্রাউজার, এটা হচ্ছে ইয়ান্ডেক্স ব্রাউজার। দুইটা ব্রাউজার খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমার সারাক্ষণই লাগবে যদি তুমি কাজ করতে চাও। ওকে, অবশ্যই তোমার প্লে স্টোর থেকে এগুলো ইনস্টল করে নিতে হবে। তারপর হচ্ছে যে তোমার যে অ্যাকাউন্টগুলো খুলবে, অর্থাৎ মেটামাক্স এবং ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টগুলো খুলবে, সেগুলোর শিট প্রেসটা তুমি কখনোই শেয়ার করবে না। এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি তুমি শেয়ার করো তাহলে কিন্তু তোমার ওয়ালেটটা হ্যাক হবে। স্ক্রিনশটও রাখবে না এবং ক্লাউডে সেভ করবে না, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে যে যদি তুমি এগুলোর স্ক্রিনশট বা তুমি করো, এগুলো জাস্ট তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে তোমরা গুগলের একটা কিপ নোট আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লে স্টোর থেকে। প্রত্যেকটা বিষয় তোমরা একটু ভালো করে নজরদারিতে রাখো, ঠিক আছে। গুগলের একটা কিপ নোট আছে, এই কিপ নোটটা তোমরা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। এখানে তোমার জিমেল দিয়ে তুমি লগ ইন করে তোমার এই জায়গাটায় তোমার প্রত্যেকটা ইনফরমেশন তুমি এখানে সেভ করে রাখতে পারো, ঠিক আছে। তো এখন আসি যে তুমি যে এয়ারড্রপে জয়েন করবে, এয়ারড্রপগুলো কী ধরনের হয়ে থাকে। তো এয়ারড্রপগুলো হচ্ছে যেমন সোশ্যাল টাইপ হয়ে থাকে, অর্থাৎ একটু আগে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে তোমার সাপোর্ট করতে হবে। এই যে এখানে আমি দেখিয়েছিলাম যে যেমন তোমাকে টুইটারে লাইক করতে হবে, রিটুইট করতে হবে, ফলো করতে হবে, এগুলো হচ্ছে সোশ্যাল এয়ারড্রপ। এগুলো করার মাধ্যমে তুমি সোশ্যাল এয়ারড্রপ এলিজিবল হতে পারবে। আরেকটা আছে টেস্টনেট এয়ারড্রপ। এখানে টেস্টনেট অর্থাৎ কোম্পানিগুলো যখন মার্কেটে আসবে তখন তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো টেস্টিং পারপোজে তারা লঞ্চ করে। সেই প্রোডাক্টগুলো যে তোমাকে তুমি টেস্ট করে তাদের যে তুমি যে ফিডব্যাক দিবে সেই ফিডব্যাকের উপর ডিপেন্ড করে তারা তোমাকে এয়ারড্রপ প্রোভাইড করবে, অর্থাৎ একটা অ্যালোকেশন দিবে যখন তারা মার্কেটে আসবে। তো ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে রিট্রোঅ্যাক্টিভ এয়ারড্রপ। এটা হচ্ছে তোমার সাধারণত এটা কোম্পানিগুলো যখন মার্কেটে আসে বা অলরেডি মার্কেটে অবস্থান করছে এবং তাদের ফিউচারে তাদের ইতিপূর্বে অনেকগুলো প্রোডাক্ট ছিল যে প্রোডাক্টগুলো তুমি ইউজ করেছো কিন্তু কোনো প্রকার নিউজ ছাড়া, হঠাৎ করে তারা নিউজ দিয়ে দিল যে যারা ইতিপূর্বে, অর্থাৎ দেখা গিয়েছে যে তারা বলবে যে 2025 সালে যারা আমাদের এই প্রোডাক্টটা পারচেস করেছে বা এই প্রোডাক্টটা কিনেছে তাদের জন্য আমরা এখন একটা অ্যালোকেশন দিব। তো এটাও খুব ভালো পরিমাণ একটা রেভিনিউ দিতে পারে এই যে এয়ারড্রপটা। তো আরেকটা হচ্ছে তোমার এনএফটি এবং গেমিং এয়ারড্রপ। এটা আরেকটা সেক্টর, অর্থাৎ যেখানে তোমার গেমিং প্রজেক্ট থাকে, এনএফটি থাকে, অর্থাৎ বিভিন্ন ক্লাউড সিস্টেম থাকে, অনেক কিছু থাকে। তো আস্তে আস্তে করে তোমরা সকল বিষয় বুঝতে পারবা। আজকে তো হচ্ছে ফার্স্ট ক্লাস, আজকে তোমরা জাস্ট নামগুলোর সাথে পরিচয় হও, তাহলে ইনশাল্লাহ সামনের দিকে তোমরা এগোতে পারবে, সামনের দিকে সকল কিছু বুঝতে পারবে। আর নতুনদের জন্য সবচেয়ে রিকমেন্ডেড হচ্ছে সোশ্যাল এবং টেস্টনেট এয়ারড্রপ, যেখানে কোনো প্রকার ইনভেস্টমেন্ট করার প্রয়োজন হয় না, শুধুমাত্র তুমি একটু সময় ব্যয় করলেই হয়ে যাবে। ওকে, এখন মূল আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তোমরা এয়ারড্রপগুলো কোথায় খুঁজে পাবে। তো এয়ারড্রপগুলো খুঁজে পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে, আমাদের সকল সোশ্যাল মিডিয়াতে তোমাদের কানেক্টেড থাকতে হবে এবং আমাদের সাথে কন্টিনিউয়াসলি তোমাদের কমিউনিকেশন রাখতে হবে। তাহলে তোমরা এয়ারড্রপগুলো খুব ইজিলি খুঁজে পাবে এবং সেই সকল এয়ারড্রপগুলোতে পার্টিসিপেট করে তোমরা ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবে। তো একদম শুরুতে যে রিকমেন্ডেড সেটা হচ্ছে আমাদের ইউটিউবে তোমাদেরকে থাকতে হবে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সাথে কন্টিনিউয়াসলি কানেক্টেড থাকতে হবে। ওকে, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই এভাবে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অল করবে। তাহলে তোমরা হবে কি আমাদের সাথে, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করব নতুন এয়ারড্রপ নিয়ে, তখন সেটা তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে আমাদের সাথে আমাদের চ্যানেলে থাকতে হবে। কারণ টেলিগ্রামে যদি তুমি না থাকো তাহলে কিন্তু ভাই কোনো লাভ নেই। তোমার সকল প্রকার ইনকামই হবে টেলিগ্রাম থেকে, সকল প্রকার নিউজ, তারপর সকল প্রকার সিস্টেম অফার তুমি সকল কিছু টেলিগ্রামে পাবে, ঠিক আছে। তো টেলিগ্রাম অ্যাকাউন্টটা কীভাবে খুলতে হয় সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছিলাম। তো আসার পর সিম্পলি এখানে এটা হচ্ছে আমাদের চ্যানেল, খুব ভালো করে দেখে নাও। আমাদের চ্যানেলের নাম হচ্ছে জি অফিসিয়াল আর্নিং। এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে জয়েন করতে হবে। ওকে, জয়েন করার পর এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে উপরে যে অপশনটা আছে, এই যে এখানে দেখো এই জায়গাটায় এই যে অফিসিয়াল নামটার উপরে সার্চ করবে। সার্চ করার পর এখানে দেখবা যে একটা ছোট্ট করে মোর অপশন আছে, মোরে চলে যাবে। তো মোরে যাওয়ার পর এখানে দেখো আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে, এখানে কন্ট্যাক্ট, আমার ইউজার নেম দেওয়া আছে, এখানে ক্লিক করবে। এটা হচ্ছে আমার প্রোফাইল, ভালো করে দেখে নাও। এখানে কিন্তু ব্লুটিক ভেরিফাইড আছে। ওকে, এটা আমাদের অফিসিয়াল অ্যাকাউন্ট। এই যে ভালো করে দেখে নাও। আমাকে যেটা করবে সেটা হচ্ছে আমাকে মেসেজ করবে, ঠিক আছে। আমাকে এখানে মেসেজ করবে, জাস্ট এই জায়গাটায় মেসেজ করবে। এখানে তোমার লিখবে যে হাই ব্রাদার, কিছু একটা লিখবে যে আমাকে, যে আমি নতুন, যে আমি একদম নিউ, আমি একদম নিউ, আমি কাজ শিখতে চাচ্ছি।
বা আমি কাজ করতে চাচ্ছি। ওকে, এইভাবেই তুমি জাস্ট আমার সাথে কমিউনিকেশন করবে, আমি তোমার রিপ্লে করব এবং যত ধরনের সমস্যা হবে, যত ধরনের কিছু হবে, সকল কিছু তোমরা যেটা করবা সেটা হচ্ছে এখানে তোমরা আমাকে টেক্সট করতে পারো। কিভাবে টেক্সট করবে সেই সিস্টেমটা কিন্তু অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয়। আরেকটা হচ্ছে আমাদের টুইটারে অবশ্যই তোমাকে ফলো রাখতে হবে। এটা আমাদের টুইটার অ্যাকাউন্ট তো ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেছি যে তোমাদেরকে ক্রিয়েট করার জন্য, কারণ এগুলো তোমাদের লাগবে। তোমরা এসে দেখো, এটাও কিন্তু ব্লুটিক ভেরিফাইড, এখানে তুমি জাস্ট ফলো করে রাখবা, তাহলে তোমার হয়ে যাবে। ওকে, এর মধ্যে আমি তোমাদেরকে একটা সতর্কতা দিতে চাই, সেটা হচ্ছে যে অনলাইনে অনেক ফেক ওয়েবসাইট আছে, ফেক চ্যানেল আছে, সেগুলো থেকে কিন্তু তোমার অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। না হলে দেখা গিয়েছে আমরা তোমাদেরকে কষ্ট করে ইনকাম করাবো, আর সেই স্ক্যাম চ্যানেল, স্ক্যাম সাইটে গিয়ে তোমরা সকল প্রকার টাকা পয়সা তোমাদের হারিয়ে ফেলবে। তো জিনিসটা আমাদের খারাপ লাগবে, তার জন্য তোমাদের অবশ্যই সেফটি মেনটেন করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এখন কিছু বিষয় নিয়ে আলোচনা করি যে তোমরা কাজটা কীভাবে শুরু করবে। তো কাজটা শুরু করা যায় সাধারণত যে কাজগুলো হয়, যে আমি বলেছি তোমাদেরকে ওয়ালেট ক্রিয়েট করার জন্য মেটামাস্ক এবং ট্রাস্ট ওয়ালেট, সেই ওয়ালেটগুলো কানেক্ট করতে হবে, তারপর সোশ্যাল টাস্ক কমপ্লিট করতে হবে। তো সোশ্যাল টাস্ক কী কী কমপ্লিট করতে হবে সেটা ইতিমধ্যে আমি আলোচনা করেছি। টেস্টনেট ইউজ, যে তাদের যে লঞ্চিংয়ের আগে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কীভাবে ইউজ করবা, তো এই সকল বিষয়গুলো যখন একটি এয়ারড্রপ আমরা করব তখন তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবা। তাছাড়া তো আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব যে টাস্কগুলো কীভাবে করতে হবে। ওকে, সোয়াপ ব্রিজ, এই জিনিসগুলো তোমরা এখন জাস্ট আপাতত দেখে রাখো। পরবর্তীতে তোমরা যখন আস্তে আস্তে করে কাজ শুরু করবে তখন তোমরা এইগুলো খুব ভালো করে বুঝতে পারবে, এবং আমরা তো আছি ভিডিও দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব, কোনো প্রবলেম নেই, টেনশনের কিছু নেই। ওকে, তারপর হচ্ছে এনএফটি মেইন, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি মেইননেট, এগুলো আস্তে আস্তে করে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এবং তোমার অবশ্যই তোমাকে একটু অ্যাক্টিভলি কাজ করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, তো ফ্যাক এবং স্ক্যাম থেকে তোমার বাঁচার জন্য কিছু নিয়ম এবং রুলস তোমাকে মানতে হবে। সেটা হচ্ছে যে যেটা তুমি কখনোই করতে পারবে না, সেটা হচ্ছে তোমার প্রাইভেট কি কোথাও শেয়ার করতে পারবে না, কাউকে শেয়ার করতে পারবে না। তারপর আননোন লিঙ্কে তোমার কানেক্ট করতে পারবে না, আননোন লিঙ্কে তুমি ক্লিক করতে পারবে না, কারণ এগুলো তোমার ওয়ালেট নষ্ট করে ফেলবে, তোমার সকল ফান্ডকে গায়েব করে দিবে। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম যে তুমি তোমার বাংলাদেশ ইসলামী ব্যাংক বা তোমার ডাচ বাংলা ব্যাংকে তুমি টাকা রেখে তোমার পাসওয়ার্ডটা তুমি তোমার সকল ফ্রেন্ডকে বলে বেড়াচ্ছ, তোমার অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টের পাসওয়ার্ড, অ্যাকাউন্টের সকল ডিটেলস তুমি সবাইকে বলে দিচ্ছ, তাহলে তো তোমার অ্যাকাউন্ট হ্যাক হবে, এটা সিম্পল। তো তার জন্য তোমাকে এখানে সেফটি মেনটেন করতে হবে। তোমার অ্যাকাউন্টের ডিটেলস কোথাও দেওয়া যাবে না, কোথাও কাউকে বলা যাবে না। অনেকেই তোমাকে মেসেজ করবে তোমার ইনবক্সে, সেগুলো অবশ্যই তোমাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এই প্লেসে প্রচুর পরিমাণে স্কেমার, তুমি কষ্ট করে ইনকাম করবা, তোমার ইনকাম নেওয়ার জন্য হাজার হাজার স্কেমার বসে আছে। সো তাদের কাছ থেকে তোমার অবশ্যই কেয়ারফুলি তোমার মেনটেন করতে হবে, কেয়ারফুলি থাকতে হবে। ওকে, তো এখানে আবার আমি একটা সতর্কতা দিয়ে দিয়েছি যে যদি একবার স্ক্যামে পড়ো তাহলে কিন্তু তোমার ওয়ালেট শেষ। এখন আমরা যখন নতুন ছিলাম তখন কিন্তু আমাদের সাথে এই স্ক্যামগুলো হয়েছিল, বা আমরা এই সকল প্রবলেমগুলো ফেস করেছি, যার জন্য আমরা এখন থেকে তোমাদেরকে এই বিষয়গুলো সতর্ক করছি। ওকে, তো রিয়েলিস্টিক ইনকাম এক্সপেকটেশন। এখন রিয়েলিস্টিক ইনকাম এক্সপেকটেশন বলতে এখানে আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে কিছু বাস্তবতা আছে এখানে, যে জিনিসগুলো তোমাদের মানতে হবে বা যে জিনিসগুলো তোমার জানতে হবে কাজ করতে হলে, যেহেতু তুমি এখানে কেরিয়ার করার জন্য আসছো। ওকে, এখানে হচ্ছে যে প্রত্যেকটা যে কোম্পানিগুলো আমি দেখিয়েছিলাম ভিডিও শুরুতে, প্রত্যেকটা কোম্পানি মার্কেটে আসার সময় অ্যাড্রপ দিবে, কিন্তু সব কোম্পানি বা সব অ্যাড্রপ থেকে তুমি ভালো টাকা পেমেন্ট আশা করতে পারবে না, সকল কোম্পানি তোমাকে ভালো পরিমাণে টাকা দিতে পারবে না, এটা হচ্ছে বাস্তব সত্যতা। তো সেক্ষেত্রে তোমাদের টেনশন করার কিছু নয়, যেহেতু আমাদের অভিজ্ঞতা এই প্ল্যাটফর্মে আজকে বেশ কিছু বছর আছে, আমরা সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে ভালো ভালো কোম্পানিতে কাজ করাবো, যে কোম্পানিগুলোতে তোমরা ভালো পরিমাণ ইনকাম করতে পারবে। ঠিক আছে, আর অবশ্যই এই প্ল্যাটফর্ম থেকে তোমার ইনকাম আসতে হলে 3 থেকে 6 মাস ধৈর্য ধরে এখানে কনসিস্টেন্ট থেকে তোমাকে কাজ করতে হবে, নাহলে কিন্তু তুমি এই প্ল্যাটফর্ম থেকে তুমি রেওয়ার্ড বের করতে পারবে না। ঠিক আছে, অবশ্যই তোমাকে যেটা করতে হবে ধারাবাহিক কাজ বজায় রাখতে হবে বড় বড় রেওয়ার্ড পাওয়ার জন্য। তো এখানে তোমাদেরকে কিছু টিপস আমি এখানে লিখে দিয়েছি, যে বিগিনার স্ট্র্যাটেজি পাওয়ার টিপস। তো প্রতিদিন তোমাকে মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা তুমি কাজ করতে হবে এই প্ল্যাটফর্মে, আর 5 থেকে 10টা প্রজেক্টে কাজ করলেই তোমার আপাতত হয়ে যাবে। অর্থাৎ আমরা যে প্রজেক্টগুলো দিব, সহজ কথা হচ্ছে আমরা তোমাদেরকে যে গাইডলাইন দেবো, যে ইনস্ট্রাকশন দিব, সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে অবশ্যই, আর সেটা অবশ্যই লং টার্ম ফোকাস দিয়ে তোমাকে কাজ করতে হবে। আর কোয়ালিটি প্রজেক্ট অনলি, যে সকল প্রজেক্টগুলো কোয়ালিটি ভালো থাকবে সেই প্রজেক্টগুলোকে তোমার ফোকাস করতে হবে, সেই প্রজেক্টগুলোতে কাজ করতে হবে। ওকে,
তো তোমরা অনেকে কমন কিছু মিস্টেক করো, যে মিস্টেকগুলো তোমরা অ্যাভয়েড করতে হবে। নতুন অবস্থায় আমরা যে মিস্টেকগুলো করেছি সেই মিস্টেকগুলো এখানে লিখেছি। সেটা হচ্ছে যে একাধিক ওয়ালেট দিয়ে চিট করা। তো একাধিক ওয়ালেট দিয়ে চিট করা এটা নতুন অবস্থায় করা যাবে না। যখন অভিজ্ঞতা হবে তখন তোমরা সকল সিস্টেম বুঝতে পারবে, তোমার কাছে একাধিক ডিভাইস থাকবে, তখন তুমি চাইলে করতে পারো। ফেক অ্যাক্টিভিটি করা যাবে না, শুধুমাত্র হাইপ প্রজেক্টে তোমার কাজ করা যাবে না। অর্থাৎ তুমি কোম্পানিগুলোর সাথে তোমার কাজ না করেও তাদেরকে তুমি সাপোর্ট করতে পারবা না বা মিথ্যে বলতে পারবা না, ঠিক আছে। তারপর হচ্ছে যে সকল কোম্পানিগুলো মার্কেটে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করবে, শুধুমাত্র সে সকল কোম্পানিগুলোতে কাজ করা যাবে না, তোমাকে সব ধরনের কোম্পানিতে ট্রাই করতে হবে, সব ধরনের কোম্পানিতে কাজ করতে হবে। তবে এই বিষয়গুলো তোমরা জাস্ট জেনে রাখো বা বুঝে রাখো। আমরা তো আছি, আমরা তোমাদেরকে অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করব বা সর্বোচ্চ হেল্প করব যে তোমাদের কীভাবে আর্নিংটা ইন্টারেস্ট করা যায় বা কীভাবে তোমরা সেই বিষয়গুলো তোমরা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পারো। ওকে, এগুলো নিয়ে তোমাদের টেনশন করার কিছু নেই। তো আমাদের যে প্ল্যাটফর্ম সেটার ফিউচার যে লাইক 2026 যদি আমরা আউটলুক দেখি, সেটা হচ্ছে এখন তোমাদেরকে যে দিকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে Web3 গ্রোথ করতে হবে, তারপর সোশ্যাল মিডিয়া গ্রোথ করতে হবে, লেয়ার 2 এক্সপেনশন, তারপর গেমিং এবং এআই প্রজেক্ট। এই সকল প্রজেক্টগুলো, এই জিনিসগুলো থেকে আমাদের রেভিনিউ অনেক বেশি আসতে পারে। এটা হচ্ছে 2026-এ বা 2027-এর দিকে, মানে এখন যদি আমরা শুরু করি, ঠিক আছে, মানে অর্থাৎ এখন যদি আমরা শুরু করি তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা অনেক বেশি লাভবান হতে পারবো। তো হচ্ছে হাজার হাজার ডলার কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবো। তো আমাদের ভিডিওর প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। এখন কথা হচ্ছে, তুমি যদি একবারে বিগিনার হও তাহলে তুমি আমাদের ভিডিওতে একটা কমেন্ট করো যে আমি একদম বিগিনার, আমি শুরু করতে চাচ্ছি, আমাকে ইনস্ট্রাকশন দিন, বা আমাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারো। তো অবশ্যই আমাদের কিন্তু নিয়মিত তোমার এয়ারড্রপ নিউজ এবং সকল কিছু পাওয়ার জন্য তোমাদেরকে আমাদের সাথে টেলিগ্রামে কানেক্টেড হতে হবে, যেটা আমি অলরেডি ভিডিও শুরুতে দেখিয়েছি এবং শেষের দিকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের চ্যানেল, এখানে আসতে হবে প্রতিনিয়ত। দেখো আমরা কিন্তু ভালো ভালো অপরচুনিটিগুলো আমরা কিন্তু প্রোভাইড করছি। তো এগুলো হয়তো শুরুর দিকে তোমাদের একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু তোমরা আস্তে আস্তে করে যত দিন যাবে তত বুঝতে পারবে। অ্যান্ড আমার সাথে তো অবশ্যই কন্ট্যাক্ট করবে, এখানে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যে কীভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে এখানে। ওকে, কন্ট্যাক্টে ক্লিক করে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। যে তুমি যদি একদম নতুন হও তাহলে আমি তোমাদেরকে একটু হেল্প করতে পারবো। কারণ ভাই একটা জিনিস কি, আমরা যখন নতুন ছিলাম আমাদেরকে কিন্তু কেউ হেল্প করে নাই। তো আমরা চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব, যেহেতু তোমরা যারা নতুন আছো। ওকে, তো সবশেষে আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই নিরাপদে থাকবে এবং কাজ শুরু করো। ইনশাল্লাহ দেখা যাক, ভালো একটা রেভিনিউ আসবে তোমাদের সবার জন্য। তো ভিডিওটা আমি এখানেই ক্লোজ করব। নতুনদের জন্য, নতুনরা কিভাবে শুরু করবা, নতুনরা কোন পথে চলবা, কিভাবে তোমার পথযাত্রাটা শুরু করবা, এই জিনিসটা মূলত আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড ইনশাল্লাহ আশা করি যে তোমরা এখান থেকে ফিউচার করতে পারবে। হাজার হাজার মানুষ কিন্তু তাদের অলরেডি এখান থেকে ভালো পরিমাণ একটা কেরিয়ার গড়ে নিয়েছে, আমাদের প্ল্যাটফর্ম থেকে একটা ভালো পরিমাণ আর্ন করে, পরবর্তীতে এই আর্নটাকে তারা ইনভেস্ট করে, আরও বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, তারপর তাদের ফান্ডগুলো বাড়িয়ে কিন্তু তারা আজকে একটা ভালো পজিশনে চলে আসছে। আমাদের হাজার হাজার স্টুডেন্ট আছে যারা এখন বর্তমানে তাদের লাইফে সফল। তো আশা করি যে যারা আজকের এই ভিডিওটি দেখেছো তোমরা একটু হলেও উপকৃত হবা, এবং যারা একদম কোনো দিক নির্দেশনা যাতে ছিল না, তোমরা অবশ্যই আমাদের সাথে কাজ শুরু করো। ইনশাল্লাহ আমি যেটা বলেছি এবং যেটা দেখিয়েছি সেটা টোটালি বাস্তব এবং 100% কার্যকরী। যখন তোমরা আমাদের সিচুয়েশনে বা তোমরা নিজেরা কাজ করতে যাবা, তখন তোমরা এই জিনিসগুলো 100% রিয়েলাইজ করতে পারবে যে না, আমাদেরকে যা বলা হয়েছে, যা দেখানো হয়েছে টোটালি বাস্তব এবং এটা 100% পসিবল। সো আমি আর ভিডিওটা লং না করি, ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।